7 ক নম্বর অঙ্কে বলা হচ্ছে a বাই বি ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই দুইটাকে প্রমাণ করতে বলছে, তাই তো? আচ্ছা, আমরা অঙ্ক শুরু করছি। একটা মান দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে, সেটা দেওয়া আছে বলে লিখব। যে মান দেওয়া আছে সেটাকে আমরা দেওয়া আছে বলে লিখছি। কি মান দেওয়া আছে? মান দেওয়া আছে এইচ টু বি ইকুয়ালস টু বি ইস টু সি। এইটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। যদি কোনো, আমরা অনুপাতের নিয়ে বেসিক আলোচনা করেছি, যদি কোনো অনুপাতের উত্তর রাশি মানে শেষ পদ সাথে অন্য একটা অনুপাতের প্রথম পদ বা পূর্বপদের মিল থাকে, সেটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এখানে দুইটা অনুপাত পরস্পর সমান আকারে আছে। একটা অনুপাতের শেষ পদ তথা উত্তর রাশি এবং আরেকটা অনুপাতের পূর্বপদ তথা প্রথম রাশি কি আছে? মিল আছে। এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এটাকে আমরা কি করতে পারি? আগে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, কারণ এইচ টু পরিবর্তে কি লেখা যায়? ভাগ লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি? এ বাই বি সমান, এবার কি বলতে পারি? বি বাই সি। এখন আমরা আমাদের অ্যালজেব্রার যে সাধারণ নিয়ম আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। বলেন তো কি নিয়ম? ক্রসে গুণ করতে পারি। এখানে অ্যালজেব্রাতে আমরা কি করি? ভগ্নাংশগুলো মাঝখানে সমান থাকলে ক্রসে গুণ করি। ক্রসে গুণ করেন, আগে এইটা গুণ হবে, তাহলে কি বলবেন? এসি। আর এখানে বি আর বি গুণ করলে বি স্কোয়ার। খেয়াল করেন, এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, মাঝখানে সমান, ক্রসে গুণ হবে। ক্রসে এইটা গুণ হবে, তাহলে এ আর সি গুণ করলে এসি আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখন আমি যে লাইনে আসছি সেই লাইনে মানটা এইভাবে বলা যায় যে এসির মান হচ্ছে বি স্কোয়ার, আবার বি স্কোয়ারের মান হচ্ছে এসি। এবার মূল অঙ্ক কোনটা? এইটা। আমরা মান ধরে একটা অনুপাত বা একটা ধারাবাহিক অনুপাত ছিল, সেখান থেকে একটা মান বের করলাম, করার পরে মূল অঙ্কে যাচ্ছি। এখন মূল অঙ্কের যে অংশ আছে সেটাকে বলছে প্রমাণ করতে। যদি প্রমাণ করতে বলা হয় বা দেখাইতে বলা হয় অথবা সত্যতা যাচাই করতে বলা হয়, এই তিনটা পরিভাষা মনে রাখতে হবে: প্রমাণ করো, অথবা দেখাও, অথবা সত্যতা যাচাই করো। এই পরিভাষাগুলো থাকলে অঙ্কের দুইটা অংশ থাকে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড। বাংলায় লিখলে একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। এই দুটো অংশকে মিলাইতে হয়, সমান প্রমাণ করতে হয় বা সমান দেখাইতে হয়। তো এই ক্ষেত্রে কি করা যায়? আমরা একটা অংশ ধরে কাজ করি। যদি একটা অংশ ধরে কাজ করার পরে ওই অংশটা মিলাইতে পারি তাহলে ভালো। আর যদি এমন না হয় তাহলে অপর যে অংশ আছে রাইট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেট করে লেফট হ্যান্ড সাইড মিলাতে হয়, আর না লেফট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেট করে রাইট হ্যান্ড সাইড মিলাতে হয়। যদি এমনটা না হয় তা কী করতে হয়? দুই পাশেই ক্যালকুলেট করতে হয়, দুই পাশে অঙ্ক করে দুই পাশটাকে মিলাইতে হয়। তো আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি, LHS। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, LHS। লেফট হ্যান্ড সাইডে কী আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই বি। অঙ্ক তোলা কি ঠিক আছে? এ বাই সি না? এ বাই সি, এখানে হচ্ছে এ বাই সি। এখন আমাদের যে মান আছে এসির মান কি এখানে কোথাও বসানো সম্ভব? বি স্কোয়ারের মান এসি, সেটাও কি এখানে কোথাও বসানো সম্ভব না। তাহলে এইখানে আসলে কোনো মান বসানো সম্ভব না। পাশাপাশি কোনো ভগ্নাংশ নাই, কোনো পূর্ণ সংখ্যা নাই। এটাকে আসলে কোনোভাবেই কোনো ফাংশনের মধ্যে, কোনো রকম গাণিতিক অপারেশনের মধ্যে ফলানো সম্ভব না। ঠিক আছে, এইটা এখানে থাকলো, LHS এখানে থাকলো। এবার আসেন RHS। এটা আমরা কেন করতে পারলাম না? গাণিতিক কোনো অপারেশন এখানে করানো সম্ভব না এবং কোনো মান অ্যাপ্লাই করা সম্ভব না, এজন্য এটা এখানে থাকলো। আমরা চলে আসি RHS, দেখি ওখানে কিছু করা যায় কিনা। RHS এ কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে RHS, রাইট হ্যান্ড সাইড। চলেন এইখানে আমরা মান বসাই, এখানে মান বসানো যাবে। এই স্কোয়ারের কি মান আমাদের কাছে আছে? নাই। তাহলে এই স্কোয়ার করতে এই স্কোয়ার, প্লাস করতে প্লাস, বি স্কোয়ারের মান তো আমাদের কাছে আছে। বি স্কোয়ারের মান কি? এসি। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে কী বসছে? এসি বাই, এখানেও বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের পরিবর্তে কী বসবে? এসি। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে বসছে এসি, মাঝখানে কি আছে? প্লাস প্লাস, সি স্কোয়ার করতে সি স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এটা ছিল রাইট হ্যান্ড সাইডের মূল লাইন। সেখান থেকে এই লাইনের পরিবর্তন কি? এ স্কোয়ার করতে এ স্কোয়ার, প্লাস করতে প্লাস, এই বি স্কোয়ারের মান হচ্ছে এসি। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে বসছে এসি। এখানে আবার বি স্কোয়ারের পরিবর্তে এসি, প্লাস করতে প্লাস, সি স্কোয়ার করতে সি স্কোয়ার। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, পরবর্তী। এবার আপনি কি করতে পারেন? আমাদের অ্যালজেব্রার মানে বীজগণিতের সহজ একটা নিয়ম, কমন কিছু কিছু কাজ আপনাকে খুব ভালো করে পারতে হবে। মিডল টার্ম করা, লসাগু করা, কমন নেওয়া এবং বীজগণিতের যে একদম ফান্ডামেন্টাল কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করা। এই কয়েকটা কাজ পারলে আপনি অনেক চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আসেন তাহলে এখানে কি যাবে? কমন যাবে। দেখেন এইখানেও এ আছে,
এখানেও এ আছে, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে একটা এ, আপনি কমন নেবেন কি একটা এ, কমন নেবারে যে কোনো ব্র্যাকেট দিতে হয়। তাহলে এইখানে আসেন, ফার্স্ট ব্র্যাকেটটা আগে বসে, যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে যায় তাহলে সেকেন্ড ব্র্যাকেট আসে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় না আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে এখান থেকে এ চলে গেলে আর কি আছে, এখান থেকে এ কমন গেছে, তাহলে এখান থেকে এ চলে গেলে আরেকটা এ আছে প্লাস প্লাস, এখান থেকে এ চলে গেলে কি আছে, সি আছে। নিচেও কমন নেন, নিচে কমন যাবে কি, সি কমন যাবে, ঠিক আছে, সি কমন গেল। এখান থেকে সি চলে গেলে কি থাকে, এ থাকে প্লাস, এখান থেকে সিতে দুইটা, একটা কমন চলে গেছে, আর তাহলে আরেকটা আছে। এবার দেখেন ভাগের উপর নিচে একই রকম হলে কাটা, ভাগের উপরে এবং নিচে মানে লসাগু ওই ভগ্নাংশের হরে এবং লবে সেম থাকলে কেটে যাবে। তাহলে কি এইটা আর এইটা কাটা, বললাম তাহলে কি আছে, উপরে আছে এ, নিচে আছে সি, লেফট হ্যান্ড সাইডেও এ সি, এ বাই সি। আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে বা অঙ্ক করে কী পাচ্ছি, এ বাই সি। তাহলে আমাদের কি বলছিল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, সেটা প্রমাণ করতে বলছিল, আমরা সেটা করতে পারছি। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখবো অতএব এল এইচ এস সমান আর এইচ এস। প্রমাণ করতে বলে কি লিখতে হবে, প্রুভড। আশা করছি বুঝতে পেরেছেন। অঙ্ক তোলেন, কারো কোনো সমস্যা হলে বলবেন। দেখেন তো অঙ্ক তোলা ঠিক আছে কিনা। অঙ্ক তোলা ঠিক আছে না? আচ্ছা, এবার এখানে খেয়াল করেন 7-এর খ নম্বর। তো 7-এর খ নম্বর করার জন্য কি রয়েছে, 7 নম্বরে মান রয়েছে, তাই না? 7 নম্বরে 7-এর খ নম্বর করার জন্য মান রয়েছে, সেটাকে আমরা আবার দেওয়া আছে বলে লিখি। আমাদের অঙ্কের জন্য যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা দেওয়া আছে বলে লিখি। 7 নম্বরে কি বলা আছে, দেওয়া আছে a/b সমান b/c। ঠিক ক নম্বরে যে কাজটা করেছিলাম এখানে তাই করব, কিন্তু যদি সৃজনশীল হতো তাহলে করতে হতো না, বলতে পারতাম ক হতে পাই, এটাও সৃজনশীলের কাছাকাছি। এখানে আমরা বলতে পারি যে ক হতে পাই, খ হতে পাই, এরকম বলতে পারতাম, কিন্তু পুরোপুরি অঙ্কটা আবার করি। যে মানটা 7 নম্বরে দেওয়া ছিল সেটা দেওয়া আছে বলে লিখলাম, লেখার পরে এটা একটা ধারাবাহিক অনুপাত। ঠিক ক নম্বরে যে কাজটা করছিলাম ঠিক সেম কাজটা এখানে করব। এই a/b এটাকে প্রকাশ করা যায় a/b সমান b/c, এটাকে প্রকাশ করা যায় b/c। এবার আমরা দেখতে পাচ্ছি ক্রসে গুণ হবে, তাহলে a আর c গুণ করলে হবে ac সমান b আর b গুণ করলে হচ্ছে b স্কোয়ার। তাহলে আমাদের ac মান হচ্ছে b স্কোয়ার, আবার অপর প্রান্তে b স্কোয়ারের মান হচ্ছে ac। এবার মূল অঙ্ক হচ্ছে এইটা। তাহলে এই পাশ আর ওই পাশ কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এইটা আর ওটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, LHS। লেফট হ্যান্ড সাইডে কী আছে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a কিউ প্লাস 1/b⁴ প্লাস 1/c⁴। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এইবার এখানে একদম একেবারেই অঙ্কের সহজ ভাষা ইউজ করতে হবে, এখানে কোনো জটিল কোনো নিয়ম অ্যাপ্লাই করার দরকার নেই, সহজ নিয়ম। এই ব্র্যাকেটের সাথে এই a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার কী আকারে আছে, গুণ আকারে আছে। কার সাথে, এটার সাথে, সবার সাথেই আছে। এই a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এইটা ব্র্যাকেটের মধ্যে গুণ আকারে আছে, মানে এই অংশের সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে। এবার যদি কোনো কিছু ভগ্নাংশের সাথে গুণ আকারে থাকে, মনে করেন 7 আছে x/5, তাহলে এইটা তো একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ। এই 7 এর সাথে গুণ আকারে আছে, ভগ্নাংশের সাথে গুণ আকারে আছে। 7 কোথায় গুণ হবে, উপরে গুণ হবে, লবের সাথে গুণ হবে। যদি ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ আকারে থাকে সেটা লবের সাথে গুণ হয়, উপরে গুণ হয়। তাহলে এখানেও কিন্তু এটা ভগ্নাংশ, কারণ 1/a কিউ প্লাস 1/b⁴, 1/c⁴, তিনটাই কিন্তু ভগ্নাংশ। আর এই a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার তিনটার সাথেই কিন্তু গুণ আকারে আছে। আর এই অঙ্কটা বোর্ড পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? আপনাদের অনেকে টেস্ট পরীক্ষা বা অনেকে বার্ষিক পরীক্ষা কিন্তু এসেছিল, এটা আসবেই, এই অঙ্কটাই দিবে, একটু এদিক সেদিক করে বা একটু মেকআপ করে এই অঙ্কটাই দিবে। সুতরাং এটা খুব ভালো করে শিখতে হবে। তাহলে আমরা এখানে কি বলছিলাম, যে লসাগুর সাথে মানে ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকে সেটা কোথায় গুণ হয়, উপরে গুণ হয়। তাহলে এখানে সবগুলো হচ্ছে ভগ্নাংশ,
এইখানে আছে একটা পূর্ণ সংখ্যা মনে করেন, তাহলে এটা কি হবে, সবগুলোর উপরে গুণ হবে, কার সাথে, ওয়ানের সাথে, কারণ সবগুলো লবে কি আছে, ওয়ান, লবে কি আছে, ওয়ান, লবে কি আছে, ওয়ান। তাহলে ওয়ানের সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে ওয়ান কি পরিবর্তন করতে পারে, ওয়ান কোনো পরিবর্তন করতে পারে না। তাহলে আমরা গুণ করি, এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই ওয়ানের সাথে গুণ হচ্ছে, তাহলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে কি আছে, নিচে আছে এ কিউ। ঠিক এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আবার এইখানে গুণ হবে, তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউ। একইভাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউ। আমার এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভিতরে সবগুলা পদের সাথে গুণ করা শেষ, এবং সবগুলা পদের উপরে লব যে আছে লবের সাথে গুণ হয়েছে। এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার আর আছে বি স্কোয়ার, বি স্কোয়ারের মান আমার হাতে আছে, ঠিক আছে, বি স্কোয়ারের মান কি এসি, আমরা সেটাই করতে পারি। তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার যা আছে তাই বসলো, এ স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই বসলো। এবার এই বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান হচ্ছে এসি, মাঝখানে ইন্টু না দিলেও সমস্যা নাই, এসি, নিচে কি আছে এ কিউ, প্লাস এইখানে আমরা এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখন পরিবেশ কি, উপরে হচ্ছে এ স্কোয়ার এবং সি স্কোয়ার, নিচে কি আছে একটা বি আছে, কারণ উপরে বি ছিল দুইটা, নিচে আছে পাওয়ার হচ্ছে 3, তাহলে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে উপরে ছিল পাওয়ার 2, এখানে হচ্ছে 3, মাইনাস করলে কত, পাওয়ার 1, সেটা কই থাকে, নিচে থাকে, বুঝতে পেরেছেন। এবার প্লাস এখানে আপনি বি স্কোয়ারের মান বসাবেন, তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার বসে গেল, আর বি স্কোয়ারের মান হচ্ছে এসি, নিচে কি আছে সি কিউ। এরপরে এ স্কোয়ার আর এ দুইটাই গুণ আকারে আছে পরস্পর, তাহলে এখানে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। এখানে এ পাওয়ার 2 আর এখানে এ পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে পাওয়ার যোগ করলে কি হবে, এ পাওয়ার 3, সি পাওয়ার এখানে 2, এখানে সি পাওয়ার 1, কি হবে সি পাওয়ার 3, নিচে কি আছে, নিচে আছে এ পাওয়ার 3, প্লাস এই এ স্কোয়ার আর সি স্কোয়ার, আমাদের কাছে কিন্তু এসির মান আছে, কিসের মান আছে, এসির মান আছে, আমরা একটু সাজাই লিখি, মানে একটু পাওয়ারগুলো উপরে দিয়ে দেই, বুঝতে পেরেছেন, কারণ এর ওপরে পাওয়ার আছে 2, সির ওপরে পাওয়ার 2, একবারে পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে, বুঝছেন। নিচে কি আছে, নিচে আছে বি, প্লাস এইবার এখানে এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে, এ কিউ, সি স্কোয়ার আর সি গুণ করলে কি হবে, সি কিউ, নিচে কি আছে সি টু দি পাওয়ার কিউ। এবার দেখেন এ কিউ আর এ কিউ উপর নিচে কাটা, তাহলে এখানে কি আছে সি কিউ, প্লাস দেখেন অঙ্কের মধ্যে কিন্তু সি কিউ আছে, তার মানে আমরা উত্তরের কাছাকাছি আছি। আর এসি, এসির মান কি বি স্কোয়ার, এসি তার পরিবর্তে কি লেখা যায় বি স্কোয়ার, তাহলে ভিতরে যে এসি আছে ব্র্যাকেটের মধ্যে তার পরিবর্তে বি স্কোয়ার, ভিতরে যে এসি আছে তার পরিবর্তে বি স্কোয়ার, আর উপরে কি আছে, উপরে আগে থেকে একটা স্কোয়ার আছে, নিচে কি থাকলো বি, প্লাস এখানে সি কিউ আর সি কিউ কাটা, আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি থাকে, সি কিউ কাটা হলে এ কিউ থাকে। এইবার দেখেন আনসারের মধ্যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আছে, আমি সি কিউ পাচ্ছি, এ কিউ পাচ্ছি, লাগবে হচ্ছে বি কিউ, সেটাও এখান থেকে চলে আসবে। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে এ সি কিউ পাচ্ছি, প্লাস এখানে আছে বির ভিতরে আছে ব্র্যাকেটে একটা স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার, যদি কখনো পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 2, তাহলে দুগুণে কী হবে 4, তাহলে বি পাওয়ার কী হলো 4, নিচে কি আছে বি আছে, প্লাস এখানে কি আছে এ কিউ আছে, তাহলে সি কিউ করতে সি কিউ প্লাস এটা কাটাকাটি করেন কি আসবে বি কিউ, এখানে কি আসবে এ কিউ, রাইট হ্যান্ড সাইডে এইটা লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা ক্যালকুলেট করে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন কি লিখবো, অতএব LHS সমান RHS প্রুভড। বলেন কারো কোনো সমস্যা থাকলে বলেন, আর সমস্যা না থাকলে তোলেন, বা তুলতে যে সমস্যা ফেস করলে সেটাও বলবেন। এই অঙ্কটা খুব ভালো করে শিখতে হবে, বোর্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ বাই 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ ইকুয়ালস টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা হচ্ছে অঙ্ক। তার মানে এই অংশটা আর এই অংশটা সমান সেটা প্রমাণ করতে হবে। কোশ্চেনে বলছে এই দুইটা অংশ সমান সেটা প্রমাণ করতে বলা হচ্ছে, বুঝছেন। এই অংশটা সমানের এই পাশ আর ওই পাশ সমান সেটা প্রমাণ করতে বলছে। এইবার এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমার মূল অঙ্কের মধ্যে একটা মান দেয়া আছে,
সেটা ধারাবাহিক অনুপাতে আছে, সেটা আমি দেওয়া আছে বলে লিখলাম। দেওয়া আছে A/B সমান B/C। এবার এইটাকে আমরা কি বলি? ধারাবাহিক অনুপাত বলি। তাহলে এটা কি করা যায়? এই A/Bকে A/B আকারে প্রকাশ করা যায়, সমান সমান B/Cকে B/C আকারে প্রকাশ করা যায়। এরপরে কি করা যায়? ক্রসে গুণ করা যায়। A আর C গুণ করলে AC, আর B আর B গুণ করলে B²। এখন আমার হাতে মান হচ্ছে এসির মান B² অথবা B² মান হচ্ছে AC। দুইটাই পরস্পর সমান, দুইটার মান একে অপরের পরিপূরক। এসির মান হচ্ছে B², আবার B² মান হচ্ছে AC। এবার মূল অঙ্কে যাচ্ছি। যেহেতু মূল অঙ্কটা দুইটা অংশ দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে, সে জায়গা থেকে কী করতে হবে? একটাকে লেফট হ্যান্ড সাইড আর একটাকে রাইট হ্যান্ড সাইড বলতে হবে। তা আমরা একটাকে লেফট হ্যান্ড সাইড বললাম, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে সেটা হচ্ছে A² B² C² ইন্টু A/1/A³ প্লাস 1/B³ প্লাস 1/C³ এবার এইখান থেকে প্রথম যে কাজটা করছি, এই A² B² C² ব্র্যাকেটের মধ্যে গুণ আকারে আছে। তাহলে যদি গুণ করি 1 এর সাথে গুণ করতে হবে, এর সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে। এবার গুণ করতে হবে কোথায়? উপরে 1 এর সাথে। তাহলে 1 এর সাথে যদি গুণ করে কোনো পরিবর্তন নাই, তাহলে A² B² C² 1 এর সাথে গুণ করলাম A² B² C², নিচে AQ নিচে AQ প্লাস প্লাস, এইটা আবার গুণ হচ্ছে 1 এর সাথে, তাহলে যা আছে তাই, নিচে BQ নিচে BQ প্লাস প্লাস, এইটা গুণ হচ্ছে এবার 1 এর সাথে, তাহলে যা আছে তাই, নিচে কি আছে? CQ। তাহলে এই ছিল গুণ করার পরের রেজাল্ট। এবার কি হবে? এবার যেখানে যেখানে মান বসানো যায় B² এর মান, সেখানে সেখানে মান বসানো হবে। তাহলে A² করতে A², C² করতে C², আর এই B² এর পরিবর্তে AC বসছে, কারণ এখানে B² এর মান হচ্ছে AC। নিচে AQ AQ প্লাস করতে প্লাস, এখানে এই B² আর BQ কাটা, ঠিক আছে? একই রকম চলক পাওয়ার, এই জন্য কাটা। তাহলে A² আর C² আছে, A² C² বসে গেল। আর নিচে যেহেতু পাওয়ার 3 ছিল, সেই জন্য পাওয়ার এখানে মাইনাস করলে একটা B বাকি থাকে, প্লাস প্লাস A² C² A² C², আর এই B² এর মান হচ্ছে AC, ঠিক আছে? এবার পরবর্তী লাইন হচ্ছে এই A² আর এদের দুইটা কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে পাওয়ার কী হবে? যোগ। তাহলে এখানে A² মানে এর পাওয়ার কত? 2, আর এখানে এর পাওয়ার কত? 1। তাহলে এর পাওয়ার 2 আর এর পাওয়ার 1 যোগ করলে এ পাওয়ার 3, সির পাওয়ার 2 সির পাওয়ার 1 যোগ করলে সি পাওয়ার 3, ঠিক আছে? প্লাস প্লাস, এখানে এর ওপরেও স্কোয়ার সির ওপরেও স্কোয়ার, একবারে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম, কারণ স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে বাইরে দিলে ভিতরে সবার জন্যই প্রযোজ্য হয়। নিচে বি করতে বি প্লাস করতে প্লাস, এই A² আর A গুণ করলে A পাওয়ার কিউ, এটার মতোই এখানকার যে ফাংশনটা ছিল ঠিক একই রকম, C² আর C গুণ করলে CQ, নিচে তো CQ আসেই। এইবার ভাগের উপরে একই রকম থাকলে কেটে যাবে, তাহলে AQ আর AQ কাটা, থাকে কি CQ, প্লাস করতে প্লাস, এখানে এসির মান B², কারণ আমরা কি জানি এসির পরিবর্তে কি বসানো যাবে? B² বসানো যাবে। এই জন্য এসির পরিবর্তে বসে B², আর বাইরে যে স্কোয়ার ছিল সেটা ব্র্যাকেট দিয়ে বাইরে বসে গেছে, নিচে বি করতে বি প্লাস করতে প্লাস, এই সি আর সি কাটা মানে CQ আর CQ কাটা থাকে হচ্ছে AQ। তাহলে এখানে আছে CQ, এখানে আছে AQ, অবশ্যই এখান থেকে BQ বেরোবে, আর সেটা আমাদের আনসারের দিকে চলে যাবে। তাহলে এখানে CQ AQ বসে গেল মাঝখানে, বির এখানে পাওয়ার ভিতরে একটা বাইরে একটা, তাহলে যদি পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে কী হবে? গুণ হবে। তাহলে এখানে B² এখানে B², তাহলে বির এখানে 2 এখানে 2, বি পাওয়ার 4, নিচে বি তো আসেই। এইবার এখানে CQ করতে CQ প্লাস করতে প্লাস, এই বি পাওয়ার 4 আর বি যদি কাটাকাটি করি ভাগ করে বিয়োগ করি, তাহলে বি পাওয়ার 3 থাকে, প্লাস প্লাস AQ করতে AQ। লাইনটাই ছিল এরকম যে AQ প্লাস BQ প্লাস CQ, আমরা ঠিক সেম লাইনটাই পাচ্ছি, যদিও একটু এলোমেলো আছে, গোছালে গোছানো যায়, না গোছালেও সমস্যা নাই, সাজাইলে সাজানো যায়, না সাজালেও সমস্যা নাই। এই ছিল আমাদের খ নম্বর অঙ্ক। চলেন এবার গ নম্বর তোলেন। তাহলে এটা হচ্ছে 7-এর গ নম্বর অঙ্ক। দুইটা অংশ যে আছে, এইটা সমান 1 প্রমাণ করতে হবে, এই লেফট হ্যান্ড সাইড সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে যে মানগুলো পাই, মানে আমাদের 7 নম্বরে যে মানটা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে বলে লিখতে পারি। আবার আগের মতোই আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে মানটা কি ছিল? A/B সমান B/C। আগের মতো কি করতে পারি? A/B লিখতে পারি এবং B/C লিখতে পারি। আগের মতো ক্রসে গুণ করলে হবে AC আর হবে B²। ব্যাস, আমরা মানটা বের করলাম। এবার হচ্ছে আমরা মূল অঙ্ক তুলব লেফট হ্যান্ড সাইড দিয়ে, বাম পক্ষটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখছি, সেটা হচ্ছে ABC ইন্টু A প্লাস B প্লাস C তার কিউ, বাই হচ্ছে AB প্লাস BC প্লাস CA তার কিউ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড।
আচ্ছা খেয়াল করেন, আমাদের হাতে মান আছে এইটা, এটা হচ্ছে আমাদের মান। এসির মান হচ্ছে বি স্কোয়ার অথবা বি স্কোয়ারের মান হচ্ছে এসি, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। উপরে যা আছে তাই থাকলো, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে পাওয়ার কিউ আছে থাকলো। নিচে এ বির মান আমার কাছে নাই, এ বি প্লাস বিসির মান আমার কাছে নাই, বিসি প্লাস সি এর মান আমার কাছে আছে। কীভাবে আছে? এসি মানেই সি এসি আর সি তো একই জিনিস। এই যে এসি, যদি আমি সিটাকে আগে আনি তাতে তো কোনো সমস্যা নেই, কারণ এটা পরস্পর গুণ আকারে আছে, আগে পরে করলে কোনো সমস্যা নাই। তাহলে এসিও যেটা সিও একই জিনিস। তাহলে এসির পরিবর্তে যদি বি স্কোয়ার বসানো যায়, তাহলে এখানে সি তার পরিবর্তে কী বসানো যাবে? বি স্কোয়ার। বাইরে ব্র্যাকেট আছে এবং বাইরে পাওয়ার কিউ আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার উপরে যা আছে ফিক্সড, নিচে কমন যাবে। এই তিনটা অংশের মধ্যে কি কমন যায় দেখেন তো? বি কমন যাবে। তাহলে বি কমন নিলাম, এখান থেকে এখান থেকে এখান থেকে তিনটা পদ থেকে বি কমন যাচ্ছে। এখান থেকে বি চলে গেলে কি থাকে? এ থাকে, প্লাস এখান থেকে বি চলে গেলে কি থাকে? সি থাকে, প্লাস এখান থেকে বি তো দুইটা আছে, একটা চলে গেলে আরেকটা বি থাকে। ঠিক আছে? এবার এই যে পাওয়ার কিউ ছিল, আমরা তো কমন দিলাম এই নিচের এখান থেকে হর থেকে। এই যে পাওয়ার কিউ ছিল, এই পাওয়ার কিউ কার? সম্পূর্ণের উপরে তো ছিল। এখন সম্পূর্ণের উপরে বোঝানোর জন্য এই যে পাওয়ার কিউ, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? মানে এক কথায় পাওয়ার কিউ জায়গায় আছে, আমরা ভিতরে কমন নিছি। এখন যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে যাচ্ছে, বাইরে তো সেকেন্ড যাবে, বাইরে তো ফার্স্ট ব্র্যাকেট ছিল, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে কী বসবে? সেকেন্ড ব্র্যাকেট বসবে। এইবার দেখেন এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কার? ভিতরে সবার। একটু ভাগ করে দিই, একটু ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে উপরে যা আছে ফিক্সড রাখি। উপরে হচ্ছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউ। আর নিচে যদি এই পাওয়ারটা ভাগ করে দিই, এই পাওয়ারটাই ব্র্যাকেটের উপরে দেবো এবং বির উপরে দেবো, কারণ এই ব্র্যাকেটে যারা আছে তাদের উপরে ওই পাওয়ারটা আছে, পাওয়ার 3 আবার এর উপরেও আছে। তাহলে পাওয়ার পাবে কে? বি কিউ পাবে। আর কে পাবে? আর পাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এরাও পাওয়ার পাবে। বুঝতে পেরেছেন কি? এইবার দেখেন এ প্লাস বি প্লাস সি তার কিউ, এ প্লাস বি প্লাস সি তার কিউ, এই দুইটা ভাগের উপর নিচে কাটা। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো হচ্ছে এ বি সি, নিচে থাকলো বি কিউ। বি কিউকে ভাঙেন, উপরে আছে এ বি সি, নিচে বি কিউকে ভাঙেন। বি কিউকে বি স্কোয়ার দিয়ে এবং বি দিয়ে ভাঙা যায়, কারণ কি এখানে পাওয়ার 3, এই তিনটা আলাদা করে দিলাম, এখানে দুইটা এখানে একটা। তাহলে এখানে ওভারঅল কিন্তু বি পাওয়ার 3 আছে। কেন করলাম? মান বসানোর জন্য। দেখেন উপরে আছে এ বি সি, নিচে কি আছে? বি স্কোয়ার। বি স্কোয়ারের মান কি? এসি। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে কি বসবে? এসি। পাশে কি আছে? বি। এটাকে সাজাই লিখেন, উপরে যা আছে তাই। উপরে আছে এবিসি, নিচে এটা সাজাই লিখেন, কি হবে? এবিসি। এবিসি এবিসি কাটা, কি হলো? উপর নিচে কাটলে 1। রাইট হ্যান্ড সাইডে কী ছিল? 1। অতএব আমরা কি বলতে পারি? অতএব এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড। আশা করছি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে 8-এর ক নম্বর অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিন্তু প্রমাণ করতে বা দেখাইতে এই জাতীয় কোনো পরিবেশ বা এই জাতীয় কোনো পরিভাষা ইউজ করা হয় নাই। জাস্ট শুধু বলা আছে সমাধান করো। 8 নম্বরে 3টা অঙ্ক আছে, ক খ গ, এই 3টা অঙ্ককে সমাধান করতে বলছে। তো সমাধান করার জন্য এখানে সমীকরণ দেওয়া আছে। সমীকরণের মধ্যে যে চলক আছে তার মান বের করলে সমাধান করা হয়ে যাবে। এখানে চলক কে আছে? আমি দেখতে পাচ্ছি এক্স আছে চলক, এছাড়া কোনো চলক আছে এখানে? নাই। তাহলে চলক হচ্ছে এক্স। এক্সের মানটা বের করলে আমাদের অঙ্কটা শেষ। সমাধান করতে বলছে মানে আমাকে যে কোনো চলকের মান বের করতে হবে। চলক এখানে আছে একটা এক্স, এক্সের মান বের করব। তো এই অঙ্কটা ছোট করার জন্য আমাদের খুবই জরুরি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যোজন বিয়োজন করা। আমরা যোজন বিয়োজন করব। যারা যোজন বিয়োজন পারেন না তাদের জন্য বলছি, যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে, মনে করেন লব এবং হর, লব এবং হর সমানের এই পাশেও কি আছে? লব এবং হর আছে। যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে এই নিয়মটা সমানের দুই পাশেই প্রয়োগ করতে হয়। যোজন বিয়োজন করলে অথবা বিয়োজন যোজন করলে সমানের দুই পাশেই করতে হয়, এক পাশে না।
সমানের দুই পাশে একই কাজ হবে। এখন যোজন বিয়োজন করার সিস্টেম দেখেন, এই যে লবটা দুই জায়গায় লিখতে হবে, লিখলাম লব এবং লিখলাম লব। লবটা লবে এবং হরে দুই জায়গায় লিখলাম, লেখার পরে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। লব লব যোজন বিয়োজন, লব লব যোজন বিয়োজন। এবার কি লিখবো? হর। এই হচ্ছে হর, এই হচ্ছে হর, সমান সমান। সমানের পাশে ঠিক সেম কাজ হবে। কি করব? আগে লবটা লবে এবং হরে লিখে নিব। লবটা লবে এবং হরে লিখলাম, লেখার পরে কি করছি আমরা? যোজন বিয়োজন করছি। তাহলে উপরে যোগ, নিচে হচ্ছে বিয়োগ। লব লব যোজন বিয়োজন। এবার কি লিখবো? হর লিখবো। এই যে হর এবং এই হলো হর। ঠিক এই লাইনটা আমরা এখানে প্রয়োগ করব যোজন বিয়োজন করার ক্ষেত্রে। তাহলে এখানে প্রথম কি করছিলাম? লবটা লবে এবং হরে দুই জায়গায় লিখছিলাম। তাহলে এখানে আমরা ঠিক সেই কাজটাই করব। আগে মাঝখানে ভাগটা দিয়ে নিলাম, নেওয়ার পরে লবটা দুই জায়গায় লিখতেছি। লবে আছে 1 মাইনাস √1 মাইনাস এক্স, এটা লবে আছে সমানের এই পাশে। লবে কি আছে? 1 মাইনাস √1 মাইনাস এক্স। তাহলে লবে যা আছে তাই লিখলাম 1 মাইনাস √1 মাইনাস এক্স। নিচে কি আছে? নিচে কি লিখবো? নিচেও তো লবে লিখবো। তাহলে কি লিখবো? 1 মাইনাস √1 মাইনাস এক্স। ঠিক আছে, লবটা নিচেও লিখলাম, উপরেও লিখলাম, নিচেও লিখলাম। এবার কাজটা কি? যোজন বিয়োজন। যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। এবার কি লিখবো? হর। হরে কি আছে? 1 প্লাস √1 মাইনাস এক্স। তাহলে 1 প্লাস √1 মাইনাস এক্স লিখলাম। এবার এখানে 1 প্লাস √1 মাইনাস এক্স, কিন্তু এইটা মাইনাস হওয়ার কারণে এটাও কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে লব লব যোজন বিয়োজন, হর হর। তবে এই হরটা যখন বসছে মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে বসছে, মাইনাসের কারণে তার সামনের চিহ্নটা চেঞ্জ করে বসানো হয়েছে। মাঝখানে সমান ছিল, এই ছিল সমান। এবার যোজন বিয়োজন তো সমানের এক পাশে করা যায় না, সমানের দুই পাশেই একই নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে সমানের দুই পাশেও যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি লিখবো? সিস্টেম তো সেম। আগে কি লিখবো? লবটা দুই জায়গায় লিখবো। লবে কি আছে? 1, লব লিখলাম, লব লিখলাম। এবার কি লিখবো? যোজন বিয়োজন, উপরে যোগ, নিচে বিয়োগ। এবার কি লিখবো? হর। হরে কি আছে? 3। তাহলে উপরে 3, নিচেও 3। আশা করছি যোজন বিয়োজন বুঝতে পেরেছেন। এটা হচ্ছে যোজন বিয়োজনের রুলস, নিয়ম গেল। এবার আসেন আমরা দেখব একই রকম চলক কী কী কাটাকাটি করা যায়। দেখেন, উপরে √1 মাইনাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স প্লাস, তাহলে একই রকম দুইটা জিনিস, একটা প্লাস একটা মাইনাস কাটা। নিচে -1 +1 কাটা, কিন্তু 1 মাইনাস √1 মাইনাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স কিন্তু মাইনাস, দুটোই একই রকম, দুটোই মাইনাস, তাহলে কাটাকাটি করা যায় না। তাহলে উপরে কাটাকাটি করার পর কী আছে? 1 আছে প্লাস 1 আছে প্লাস, কী আছে? তাহলে 2, কী আছে? 2। আর নিচে একটা √1 মাইনাস এক্স আরেকটা √1 মাইনাস এক্স, তাহলে কী হয়? 2 মাইনাস 2 √1 মাইনাস এক্স সমানের এই পাশে কী অবস্থা? উপরে কত হয়? যোগ করলে 4, নিচে তো বিয়োগ, তাহলে কত হবে? 2 -2। এবার আমরা এখানে একটা চিটিংবাজি করতে পারি, মানে অঙ্কের মূল নিয়ম না শিখেও সাধারণ মৌখিক ভাষায় কিন্তু অঙ্কটা এখানে বোঝা যায়। কিভাবে? ভাগের উপরে নিচে বা সমানের দুই প্রান্তে যদি একই রকম জিনিস একই অ্যাঙ্গেলে থাকে, সেগুলো কি উঠে যাবে। সমানের একই, মানে সমানের দুই পাশে একই অ্যাঙ্গেলে একই জিনিস থাকলে সেটা উঠে যায়। এখানেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে 2 উঠে গেল। এখানেও -2 আছে, এখানে -2 আছে, উঠে গেল। এখানে 2 আছে উপরে লবে, এখানে 4 এর মধ্যে 2 আছে উপরে লবে, এই 2 উঠে যাবে। নিচে হরে আছে -2 গুণ আকারে, নিচেও হরে আছে -2 গুণ আকারে, তাহলে নিচের -2 আর উপরে 2 কাটা, উঠে যাবে। তাহলে উপরে কি থাকবে? এখানে 1 থাকবে, উপরে থাকবে 1, নিচে কি আছে? √1 মাইনাস এক্স সমানের এই পাশে কী আছে? উপরে 2 আছে আর নিচে কি আছে? শুধুমাত্র 1 আছে। ঠিক আছে, এবার কি করতে পারেন বলেন? মাথায় কি আসে? ক্রসে গুণ আসে, তাই তো? তা ক্রসে গুণ করেন। 1 গুণ করলে কি হবে? 1 সমান, এটা ক্রসে গুণ করেন, কি হবে? 2 1 মাইনাস এক্স। এখন যদি মানটা বের করতে চাই তাহলে এই রুটটা কাটতে হবে। রুট না কাটলে এক্সট্রাকে তো ওখানে বের করে নিয়ে আসা যাবে না। আমার তো যেহেতু সমাধান করতে হবে, এক্সের মান তো বের করতে হবে।
তাহলে এক্স এর মান বের করতে হলে আমার এক্সটা ওখান থেকে বের করে আসতে হবে, মানে রুট থেকে নিয়ে আসতে হবে আলাদা করে। রুট থেকে আলাদা করতে হলে আমার কী লাগবে? রুট কাটতে হলে রুটের বিপরীত কি? রুটের শত্রুকে স্কোয়ার, তাহলে স্কোয়ার লাগবে। স্কোয়ারকে আলাদা করে কোনো জায়গায় স্পেসিফিক জায়গায় দেওয়া যায় না, দিলে সম্পূর্ণ অংশ জুড়ে দিতে হয়। এবার সমানের ওই পাশে স্কোয়ার দিলাম, এই পাশে দেবো না, এমনটা কি হয়? বর্গ করলে সমানের দুই পাশেই করতে হয়। সমানের দুই পাশে বর্গ করলাম, ওয়ানকে বর্গ করলে কী হবে? ওয়ানই হবে। এই পাশে যদি রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে কেটে গেল, কিন্তু টুর তো রুট স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার মানে কি স্কোয়ারটা সবার, তাহলে এই পাওয়ারটা টুকে দিলে কত হবে? 4 ইন্টু এখানে কি কাটা যাচ্ছে? রুট আর স্কোয়ার কাটা, তাহলে কি আছে? 1 মাইনাস এক্স, ব্র্যাকেটটা রাখলাম গুণ আকারে বোঝানোর জন্য। এরপরে এই পাশে সমানের এই পাশে কি আছে? 1 আছে, ইকুয়াস টু 4 গুণ করেন, 4 1 4, আর কি 4 আবার কার সাথে গুণ হবে? এক্সের সাথে, তাহলে মাইনাস 4x। এই 4 গুণ এবং ব্র্যাকেটের কারণে ভিতরে গুণ হচ্ছে, 4 আর 1 গুণ করে 4 1 4, 4 আর মাইনাস এক্স গুণ করলে মাইনাস 4x। এবার বলেন কার মান বের করবো আমরা? এক্সের। তাহলে একবারে প্রক্ষান্তর করি, মাইনাস 4x, প্রক্ষান্তর করলে প্লাস 4x কেন হবে? পুরো একবারে চেঞ্জ করছি, 4 মাইনাস 4x, বুঝছেন? একবারে প্রক্ষান্তর, সাইড চেঞ্জ, বুঝেছেন? একেবারে প্রক্ষান্তর হয়েছে, সমানের এই পাশটা ওই পাশে, এই পাশটা ওই পাশে। এইবার আপনি মান বের করবেন চলকের, তাহলে মাইনাস 4x রাখলাম এইখানে, মাইনাস 4x এখানে রাখলাম। সমানের ওই পাশে কী আছে? আগে থেকে 1 আছে, এই পাশের প্লাস 4 ওই পাশে গেলে মাইনাস 4। এইবার আমি এখানে মাইনাস করতে পারি, তাহলে এটা এখানে থাকলো 4x ইকুয়ালস টু মাইনাস করলে কী হবে? মাইনাস 3। এবার আমার মান দরকার কিসের? এক্সের, আমি এক্স রাখলাম এখানে, মাইনাস 3 তো আগে তো ওখানে ছিল, এপাশ থেকে মাইনাস 4 ওপাশে গেলে কী হবে? ভাগ, কারণ এক্সের সাথে মাইনাস 4 গুণ আকারে ছিল, ওপাশে ভাগ হয়েছে। এখন কি অবস্থা? এক্স করতে এক্স, মাইনাস মাইনাস কাটা, 3/4, এক্সের মান 3/4। দেখেন অঙ্ক ঠিক আছে কিনা। সমাধান করতে বলছিল, সমাধান মানে কি? যে কোনো চলকের মান বের করতে হবে, তাহলে আমরা মান পেয়ে গেলাম এক্সের মান 3/4। অতএব সমাধান x সমান 3/4, অতএব সমাধান x সমান 3/4।